17ই আগস্ট কিন্তু সবাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। এই মহিলারা অর্থাৎ বেশ কিছু মহিলারা 17ই আগস্ট টাকা পেয়ে যাবে এবং বেশ কিছু মহিলাদের অথবা মেয়েদের আরও কিছুদিন মুখ চেয়ে বসে থাকতে হবে। এমনটাই কিন্তু বড়সড় আপডেট দিয়েছে এবার রাজ্য সরকার। তো সেক্ষেত্রে কারা কারা আগামী 17ই আগস্ট টাকা পেয়ে যাবেন এবং কাদের কাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে, এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। ধরো 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো। এবং আপনাদের অ্যাকাউন্টে কি এখনও পর্যন্ত অন্নপূর্ণার টাকা ঢুকেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, অগাস্ট মাসে টাকা নিয়ে শুরুতে সবার মনে একটা সংশয় তৈরি হয়েছিল যে অগাস্ট মাসে 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, এখনও কেন আমাদের অ্যাকাউন্টে অগাস্ট মাসের টাকা ঢুকলো না। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে দিয়েছেন যে আপাতত ভেরিফিকেশনের কাজ চলছে এবং এবার ভেরিফিকেশনটি অনেক করা হচ্ছে। কেমন করা হচ্ছে? এমন অনেকে রয়েছে যারা গত 2 মাসে টাকা পেয়েছে কিন্তু তারা অযোগ্য ছিল, তারা ভেবেছে যে তারা এই মাসেও টাকা পেয়ে যাবে, কিন্তু সেই সমস্ত মহিলাদের টাকা আর এই মাসে দেওয়া হবে না, কারণ তাদের যখন অ্যাপ্লিকেশনে ভেরিফাই হয়েছে তখন সেই সময়তে কোনো তাদের ভেরিফিকেশনই হয়নি। নর্মাল তারা অ্যাপ্লিকেশন জমা করেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু সেকেন্ড ফেজ থেকে অর্থাৎ জুলাই মাস থেকে ভেরিফিকেশনটা আরও জোরদারভাবে শুরু হয়েছিল। ঠিক আছে, তো সেই কারণে অনেকে রয়েছে যারা গত 2 মাসে অলরেডি টাকা পেয়েছে, তারা ভেবেছে যে আমি তো টাকা পেয়ে গেছি, এখন আমি টাকা পেতে থাকবো। সেমনটা কিন্তু হবে না। তারা কিন্তু এই মাস থেকে অর্থাৎ অগাস্ট মাস থেকে তারা পুরোপুরিভাবে তাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কারা কারা যোগ্য, কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য নন, সেটার পুরো ক্লারিফিকেশন সোমবার অর্থাৎ 10ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেবেন। তারপরে সবার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য যোগ্য, কারা কারা যোগ্য নয়। তো এবার তিনি বলেছেন যে এবার তিনি 17ই আগস্ট তিনি টাকা ছাড়বেন। কেন 17ই আগস্ট টাকা ছাড়বেন? প্রথমে কথা ছিল যে 15ই আগস্ট ছাড়বে, যেহেতু 15ই আগস্ট শনিবার এবং 15ই আগস্ট ব্যাংক বন্ধ থাকে, 16ই আগস্ট হচ্ছে রবিবার, ব্যাংক বন্ধ, সে কারণে 17ই আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের কিস্তির টাকা ছাড়া হবে এবং শুধুমাত্র এই মহিলারাই আপাতত সোমবার দিন অর্থাৎ 17ই আগস্ট তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। দেখুন, বলা হয়েছে যে যাদের আবেদন মূলত 31শে জুলাইয়ের মধ্যে জমা পড়েছে এবং বিশেষ করে 10 জুলাই পর্যন্ত আবেদনকারীদের ভেরিফিকেশন পর্ব সফলভাবে সম্পূর্ণ হয়েছে, তারাই অগাস্ট মাসে টাকা পাবেন। অর্থাৎ যাদের আবেদন মূলত 10 জুলাইয়ের মধ্যে যাদের আবেদন জমা করেছেন, সে অনলাইনই হোক অথবা অফলাইনই হোক, তারাই শুধুমাত্র অগাস্ট মাসে টাকা পাবেন। কিন্তু 10 জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তারা কিন্তু অগাস্ট মাসে টাকা পাবেন না। এমনটা হতে পারে তারা অগাস্ট মাসের শেষের দিকে পেলেন, কিন্তু অগাস্ট মাসে যে কিস্তির টাকা 17 তারিখে ছাড়া হবে সেই কিস্তির টাকা তারা কোনোভাবেই পাবেন না। এটাও কিন্তু নয়, এরপরেও কিন্তু আরও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। দেখুন, প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে তার স্ট্যাটাস কী রয়েছে। যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে তো সেক্ষেত্রে আপনাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি ক্লিয়ারলি দেখে নিতে পারবেন যে আপনার বর্তমানে আবেদন স্ট্যাটাস কী রয়েছে। কিন্তু যদি আপনি অফলাইনে করেন, অর্থাৎ যদি আপনি মানে গিয়ে জমা করে থাকেন আপনি আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ফর্ম, তাহলে সেক্ষেত্রে আপনাকে এসডিও অফিস কিংবা বিডিও অফিস গিয়ে আপনাকে চেক করতে হবে যে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে মোটামুটি নিশ্চিন্তে থাকুন যে আপনাদের টাকা 17ই আগস্ট ঢুকে যাবে। পেন্ডিং অ্যাট বিডিও অফিস থাকলে পরে 15 থেকে 30 দিনের সময় লাগবে, অর্থাৎ সেক্ষেত্রে অগাস্ট মাসে টাকা পাওয়ার সম্ভাবনা একদমই কম। সেক্ষেত্রে আপনি সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে যাবেন। পেমেন্ট পেন্ডিং যদি হয় তাহলে আবেদন আপনাদের বৈধ, সমস্ত কিছু ঠিক রয়েছে, হয়তো ব্যাংকে আপনাদের ডিবিটি করা নিয়ে অথবা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি আইএফএসসি কোড ভুল দিয়েছেন, কিছু একটা ভুল দেওয়ার কারণে আপনাদের টাকা আটকে রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড দেখায় তাহলে সেক্ষেত্রে তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন বা আইএফএসসি কোড বা ডিবিটি নেই বা কোনো একটা কিছু ভুল রয়েছে। আর যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আধার কার্ড, উপার্জনের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র এবং আপডেটের পাসবুক নিয়ে আপনাকে পুনরায় আবেদন আপনাকে করতে হবে। প্রথমে আপনারা কি করবেন? প্রথমে আপনারা একটা
কমপ্লেন করবেন বা একটা আপনি প্রথমে দরখাস্ত করবেন যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের সমস্ত মানে ইনকাম কম হওয়া সত্ত্বেও আপনারা টাকা পাননি অগাস্ট মাসের, ঠিক আছে, তা আপনাদের আবেদন রিজেক্ট হয়ে গেছে। তারপরেও যদি টাকা আপনাদের অ্যাকাউন্টে না ঢোকে তাহলে সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবেদন করতে হবে, ঠিক আছে। আর এছাড়া যদি আপনাদের পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে সেক্ষেত্রে কিছুদিন ধৈর্য ধরতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড হলে পরে স্থানীয় আপনি বিডিও অফিসে আপনি যোগাযোগ করুন। অনেক সময় কি হয়, সেখানে যারা ডেটা এন্ট্রি অপারেটার্স থাকে তারা অনেক সময় ভুল আপলোড করে দেয়, তো তাদের ক্ষেত্রেও ভুল হতে পারে অথবা আপনিও ভুল ডেটা দিতে পারেন। তো সেক্ষেত্রে কারো একজনের সমস্যা হয়েছে, তো সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে গিয়ে আপনি একবার খোঁজ করে নেবেন যে আপনি ভুল করেছেন নাকি যে এন্ট্রি করেছে সে ভুল করেছে। ভুল যেই করুক তারপরে আপনি সঠিক তথ্যটি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটিকে আপডেট করে নেবেন, তাহলে আপনারা টাকা ঢুকে যাবেন। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি 10 জুলাইয়ের মধ্যে আপনি আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে অগাস্ট মাসের টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি 10 জুলাইয়ের পরে আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে অগাস্ট মাসে টাকা ঢুকতে আপনাদের সমস্যা হবে, অর্থাৎ অগাস্ট মাসে টাকা ঢুকতে আপনাদের আরও দেরি হবে। তো এখন একটি প্রশ্ন আবার কিছু ঘুরফিরে খাচ্ছে, সেটা হচ্ছে আপনি অগাস্ট মাসে আপনি যদি প্রথম টাকা পান সেক্ষেত্রে আপনি 3,000 টাকা পাবেন নাকি 9,000 টাকা পাবেন। দেখুন, এক্ষেত্রে না কিন্তু ক্লিয়ারলি কিছু বলা হয়নি। 10 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারলি বলে দেবেন যে এক্স্যাক্টলি তারা কত টাকা পাবেন, কিন্তু যতদূর মনে করা হচ্ছে পুরনো টাকা দেবে না। যারা অগাস্ট মাসের টাকা পাবেন তারা শুধুমাত্র অগাস্ট মাসে 3,000 টাকাই পাবেন। যে দুটো কিস্তি বাদ চলে গেছে সেটার টাকা পাওয়ার চান্সেস খুবই কম। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।